আচ্ছা, আমি আমাদের মোশন টিম এখানে আরো অনেকগুলো সেকশন ছিল, তো আমি হচ্ছে এগুলা কেটে দিয়েছি আপনাদের বোঝার জন্য। সো আপনাদের ক্ষেত্রে হয়তো অনেকগুলা থাকবে। ওগুলো আপনারা রাখতেও পারেন, কাটতেও পারেন, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের মোশন তিনটা ডিজাইন করতেছিলাম, অ্যানাউন্সমেন্ট বার, হেডার এন্ড ভিডিও হিরোটা অ্যাড করছিলাম। ভিডিও হিরো অ্যাড করতে গিয়ে কারো কোনো সমস্যা ফেস করছেন? কোনো সমস্যা ফেস করছেন? ভাইয়া কেটে দিলে এগুলা কিভাবে আনবো আবার? হ্যাঁ, কেটে দিলে এগুলা কিভাবে আনবো? বুঝিনি আমি আবার আপনার কথা। যেগুলা কেটে দিছেন ও আচ্ছা ওগুলা আচ্ছা, হ্যাঁ, এগুলা আনার জন্য জাস্ট অ্যাড সেকশনে গিয়ে আপনি এখান থেকে সেকশন গুলো অ্যাড করতে পারবেন। তো বুঝতে পারছেন? সো আজকে তো আমাদের এখানে কোনো সেকশন নাই, সো আমরা কি করবো, অ্যাড সেকশন থেকে আমাদের যে যে সেকশন গুলা লাগে সেই সেকশন গুলা হচ্ছে অ্যাড করে করে আমাদের ডিজাইনটা করবো। ওকে, তাইলে আশা করছি হ্যাঁ, বলুন। বুঝতে পারছেন আপনি আমার কথা? জি। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে ভাই, ভিডিও ভাই হিরোটা অ্যাড একটা করছি। প্রশ্ন ভাইয়া। ভাইয়া, দেখো তো, ওই গত শুক্রবার কি ক্লাস হয়েছিল? গত শুক্রবারে, হ্যাঁ। ওই ক্লাস ভিডিওটা আপলোড হয় না আচ্ছা মনে হ্যাঁ, হয়। এটা আমি ভিডিওটা দিতে আসলে ভুলে গেছিলাম, আজকে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের ভিডিও হিরোটা আমরা ডিজাইন করছিলাম, ভিডিও হিরোতে আশা করি কারো কোনো সমস্যা নাই। ওকে, দেন হচ্ছে আমরা আরো কয়েকটা আমাদের সেকশন দিয়ে আমরা বাকি সেকশন গুলো অ্যাড করে আমরা হচ্ছে আজকে আমাদের ডিজাইনটা কমপ্লিট করব। সো বাকি ডিজাইনের ক্ষেত্রে আমরা কি দিতে পারি, প্রথমে একটা ভিডিও সেকশন দিলাম। দেন আমরা হচ্ছে এটা মূলত হচ্ছে আমরা ব্যানারের অল্টারনেটিভ হিসেবে অ্যাড করছিলাম, তাই না? সো আমরা হচ্ছে আরো একটা কিছু একটা দিয়ে এরপর হচ্ছে আমরা ফিচার্ড কালেকশন দিতে পারি। ফিচার্ড কালেকশন না দিয়ে আমরা হচ্ছে চলে না, আজকে হচ্ছে ওই যে ফিচার্ড কালেকশনের যে ট্যাবটা আছে ওইটা দিই। মোশন থিমে একটা ট্যাব আছে, ওটা হচ্ছে এই যে কালেকশন ফিচার। সো এই কালেকশন ফিচারটা দিতে পারি। কালেকশন সুইচারটা মূলত কি, কালেকশন সুইচারটা হচ্ছে দুইটা এক ধরনের ট্যাব, ট্যাব দিয়ে দুইটা কালেকশন আমরা কি করতে পারবো, ফিচার করতে পারবো। এখানে দেখা যাচ্ছে, তাই না? সো আমরা দুইটা কালেকশন কি করতে পারি, দেখাইতে পারি। সো আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা আমাদের স্টোরে দুই ধরনের জিনিস অ্যাড করছিলাম, একটা হচ্ছে মেন্স এর আর একটা হচ্ছে উমেন্স এর। সো আমরা এখানে দুইটা কালেকশনে দুই আহ দুই ক্যাটাগরির এখানে হচ্ছে প্রোডাক্ট দেখাইতে পারি, তাই না? আমরা যদি আমাদের প্রোডাক্টে যাই, কালেকশনের মধ্যে আমাদের কালেকশন কি কি ছিল, উমেন্স ওয়াচ আর ক্লথিং এ ছিল, তাই না? সো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে হচ্ছে কালেকশন সুইচারটা আসলে কাস্টমাইজ করা ইজি। জাস্ট তেমন কোনো আমাদের অপশন নাই, দেখেন। জাস্ট হেডিং এর অপশন আছে, কালেকশন ওয়ান কালেকশন টুর অপশন আছে, দেন হচ্ছে প্রোডাক্ট পার রো। প্রোডাক্ট পার রো মানে কি, প্রোডাক্ট পার রো মানে হচ্ছে কয়টা প্রোডাক্ট একসাথে দেখাবে সেটা। এখন চারটা আছে সেহেতু এখানে কয়টা দেখাচ্ছে, চারটা দেখাচ্ছে। তো চলেন আমরা এখানে হচ্ছে আমাদের ওয়াচের জন্য এই সুইচারটা করি। হ্যাঁ, আমি এখানে লিখতে পারি কি, মোস্ট পপুলার ওয়াচেস, ঠিক না? তো মোস্ট পপুলার ওয়াচেস দিয়ে আমরা কি করতে পারি, দুই কালেকশনের দুইটা, একটা হচ্ছে মেন্স ওয়াচের আর একটা হচ্ছে ওমেন্স ওয়াচের ধরা দিতে পারি, তাই না? ধরেন আমি দিলাম প্রথমে কি মেন্স ওয়াচের, হুম, সেকেন্ড কালেকশন যেটা আছে ওখানে আমি দিতে পারি কি উমেন্স ওয়াচের। ওকে, সেই যে আমার মোটামুটি ডিজাইনটা হয়ে গেল, দিলাম সেভ। আমি মনে হয় সেকশন গুলো রাখলে সুবিধা হইতো। আচ্ছা, তাইলে আহ আমাদের এই যে একটা সুইচার আমরা অ্যাড করে ফেললাম, কালেকশন সুইচার, এই জিনিসটা বুঝতে পারছেন তো সবাই? একদম সিম্পল, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাইলে এরপর আমরা আর কি দিতে পারি, এরপর আমরা হচ্ছে আমরা দেখি আর কি দেওয়া যায়। আমরা কালেকশন সুইচারের পর হচ্ছে একটা উম, একটা হচ্ছে রিস্ট্রিক্ট দিতে পারি, তাই না? আচ্ছা, রিস্ট্রিক্টে আমরা কি দিতে পারি, অ্যাবাউট আস দিতে পারি। আমাদের যদি কোনো অ্যাবাউট আস ট্যাক্স থাকে আমরা সেটা কি করতে পারি, দিতে পারি। আমরা দিলাম অ্যাবাউট আস। অ্যাবাউট আস দিয়ে দেখেন, এটাও মোশন থিমের ক্ষেত্রে হচ্ছে সেকশন গুলা কাস্টমাইজ করা অনেকটা সহজ, অনেকটা সিম্পল, তাই না? দেখেন রিস্ট্রিক্টস এর ক্ষেত্রে কিছু অর্থ হচ্ছে না, রিস্ট্রিক্টস এর ক্ষেত্রে আমাদের রিস্ট্রিক্টস তেমন একটা অপশন নাই।
টেক্সট অ্যালাইনের কিছু অপশন আছে, টেক্সট অ্যালাইন লেফট, সেন্টার, রাইট। রাইট দিলে রাইট থেকে শুরু হবে, সেন্টার দিলে সেন্টার থেকে শুরু হবে। সো আমি চাচ্ছি এটা সেন্টার থেকে শুরু হোক। তো এটা অ্যাবাউট আস, থাক অ্যাবাউট আছে। এই যে টেক্সটটা আছে, টেক্সটটা আমি আমার তো আপাতত নাই। সো আমরা যদি থাকতো আমি এখানে দিতাম, বাট আমি আপাতত এই যে আমার যে ডিফল্ট একটা ট্যাক্স আছে ওটাই রেখে দিচ্ছি। তো এই জিনিসটা তো বুঝতে পারছেন না? যদি আমার কাছে যদি অ্যাবাউট আস এর কোনো ট্যাক্স থাকতো, তাহলে আমি এখানে কি করে দিতাম, এই ট্যাক্সটা আপডেট করে দিতাম। বাট আমার কাছে আপাতত কোনো ট্যাক্স নাই, তো আমি কি করতেছি না, এটা আর আপডেট করতেছি না। তো আমি এভাবে রাখতেছি। এটা কি ইনলার্জ? আচ্ছা, ইনলার্জ ট্যাক্স দিলে এটা একটু বড় হচ্ছে, এটা আপাতত এভাবে থাক। দেন দিলাম সেভ। এরপর আর কি অ্যাড করা যায়? চলেন আমরা হচ্ছে আমাদের কালেকশনের জন্য একটা ইয়া দিয়ে ফেলি। আমাদের কালেকশনের জন্য একটা সেকশন দিয়ে ফেলি। কালেকশন সেকশন কই আছে? এই যে কালেকশন লিস্ট একটা আমরা কি দেখতে পাচ্ছি, একটা সেকশন দেখতে পাচ্ছি, তাই না? কালেকশন আর কোনো সেকশন আছে? এটা কি ইমেজ ছিল? হটস্পট। আচ্ছা, কালেকশনের জন্য শুধু আমাদের কাছে অপশন আছে কিসের? কালেকশন লিস্টের। তো আমরা এটা অ্যাড করে ফেলি। অ্যাড করে দেন আমরা কি দিব, সেভ দিব। সব সময় কালেকশন সরি সেকশন একটা কাস্টমাইজ করার পর কি দিয়ে ফেলবেন, সেভ দিয়ে ফেলবেন, না হয় সবগুলো আবার চলে যাবে। কোনো একটা সমস্যা হইলে, রিলোড দিতে হইলে, তাইলে দেখবেন আবার আপনার কালেকশন সরি আপনার সেকশনটা গেছে গা। সো কোনো একটা কিছু কাস্টমাইজ করার পরে সেভ দিয়ে ফেলবেন। আচ্ছা, এখানে হচ্ছে কয়টা কালেকশন? 2টা, 4টা, 6টা। বাট আমাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে কয়টা সেকশন? আমাদের ক্ষেত্রে আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টার মতো কালেকশন আছে, তাই না? সো আমরা হচ্ছে 5টাই নিব। আমরা নিলাম কয়টা? 5টা। সেভ দিলাম। এখন দেখেন ঝামেলা কোথায়। ঝামেলা হচ্ছে আমাদের এটা খুব বাজে দেখাচ্ছে, কারণ এটা ছয়টা ছয়টা কালেকশনের লেআউট, আমরা একটা কেটে দেওয়াতে এটা 5টা হয়ে গেছে। 5টা হওয়াতে এখানে দেখেন একটা গ্যাপ আছে না? এটা খুবই বিশ্রী দেখাচ্ছে। সো এটা আমাদের কি করতে হবে, ফিক্স করতে হবে। ফিক্স করার আগে আমরা আগে কালেকশন গুলো অ্যাড করে ফেলি। হ্যাঁ, কালেকশন গুলো অ্যাড করার জন্য কি করতে হবে, আমরা ডন থিমে যেভাবে করছিলাম মোটামুটি আমাদের আইডিয়া আছে কিভাবে অ্যাড করতে হয়। কালেকশনে গেলাম, সিলেক্ট কালেকশনে ক্লিক করলাম। সিলেক্ট কালেকশনে ক্লিক করার পর আমি কালেকশন গুলো অ্যাড করবো। কারণ আমি প্রথমে দিলাম মেন্স ক্লথিং, আমার যা 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 আছে তা তা দিয়ে ফেলি। দেন দিলাম হচ্ছে মেন্স ক্লথিং, মেন্স ওয়াচ, তারপর হচ্ছে আর কি আছে, মেন্স ওয়াচ দিলাম। এরপর উমেন্স ক্লথিং, উমেন্স ওয়াচ দিয়ে দিই। আচ্ছা, দিলাম উমেন্স ওয়াচ। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা হচ্ছে কাপল ওয়াচ, তাই না? এই কাপল ওয়াচ। আচ্ছা, দিলাম। দেন আবার সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আমাদেরকে এটা কি করতে হবে, ফিক্স করতে হবে। এই যে গ্যাপটা আছে, গ্যাপটা আমাদের কি করতে হবে, ফিক্স করতে হবে। এখন আমাদের অপশন গুলো কোথায় আছে? আমাদের এখানে অপশন আছে কি দিকে? আমাদের এখানে তেমন কিছু একটা অপশন নাই। এখানে কি কি অপশন আছে? শো সেকশন ডিভাইডার। সেকশন ডিভাইডার দিলে কি দেখাবে? এখানে একটা ব্ল্যাক কালার টাইপের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে একটা ব্ল্যাক কালার টাইপের একটা ডিভাইডার দেখাচ্ছে। হ্যাঁ, এটা যদি আমি আপাতত রিমুভ করে দিই তাহলে এটা চলে গেছে। দেন আছে হচ্ছে কি একটা স্পেসিং। স্পেসিং দিলে একটা স্পেসিং কি হবে, ক্রিয়েট হবে এই কালেকশন গুলার মাঝখানে। হ্যাঁ, তো আমি আপাতত আমার মনে হয় স্পেসিংটা রাখাই ভালো, আমি স্পেসিং গুলা রাখি। দেন আমাদের এই সাইজ গুলা কি করার জন্য, আমাদের যে সেকশনে যে এখানে গ্যাপটা আছে, গ্যাপটা পূরণ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে কোনো একটা সেকশনের সাইজ বাড়াতে হবে। আমি কি করে দেখি, কাপল ওয়াচটা আমি একটু করে হোয়াইট করে দেখি। হ্যাঁ, হোয়াইট করলেও হচ্ছে না, আমার কি করতে হবে, আচ্ছা আমাকে এখান থেকে উমেন্স ওয়াচটা আমি একটু করে কি করে দেখি। আচ্ছা, এখানে দেখেন প্রত্যেকটা কালেকশনে কি করতে পারতেছি আমরা, প্রত্যেকটা কালেকশনের আমরা সাইজটা কন্ট্রোল করতে পারতেছি। দেখুন একটা আছে স্মল, স্মল হইলে এই যে ছোট হয়ে গেল। দেন আছে কি হোয়াইট, হোয়াইট করলে এটা একটু ল্যান্ডস্কেপ সাইজের হয়ে গেল। দেন আছে কি টল, টল হইলে লম্বা লম্বি হয়ে যাবে। দেন আছে হচ্ছে স্কোয়ার ইমেজ, স্কোয়ার হইলে এটা চারদিকে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। সো আমরা এভাবেও কিন্তু মিলাইতে পারি। যেমন দেখেন, আমরা যদি এটাকে এখন যদি কি করে দিই, স্মল করে দিই, তাহলে কিন্তু এটা মিলে গেছে, তাই না? সো আমরা এভাবে রাখতে পারি আপাতত যদি চাই। উম অথবা চাইলে আমরা আমাদের মতো করে কি করতে পারবো, হালকা পাতলা ডিজাইন করতে পারবো, যদি আমরা দেখি আমরা একটু করে করতে পারি কিনা। সোয়াচটা একটু
দুইটা হোয়াইট দিলে হয় কিনা দেখি। এই যে তাইলে এখন মোটামুটি পারফেক্ট, তাই না? দিলাম সেভ। তাইলে মোটামুটি কালেকশন লিস্টের ব্যাপার স্যাপারও আমাদের কমপ্লিট। কালেকশন এই যে এই বিষয়টা সবাই বুঝছেন, সাইজের বিষয়টা? জি ভাই। আচ্ছা, তাইলে আমরা যদি এখন একটু করে প্রিভিউ দেখি আমাদের কি হইলো না হইলো। এই গেল আমাদের ভিডিও সেকশন, এটা আমরা আগে দেখছিলাম। দেন হচ্ছে আমাদের আছে কি, আমাদের একটা আমরা সুইচার দিছিলাম তাই না? মেন্স ওয়াচ আছে, তারপর কি আছে, এটাতে ক্লিক করলে আমাদের ওমেন্স ওয়াচের প্রোডাক্ট গুলো দেখাবে। হ্যাঁ, এন্ড হচ্ছে আমাদের একটা বাটন দিছি আমরা কি, ভিউ অল। ভিউ অল বাটনে ক্লিক করলে আমাদের ওমেন্স ওয়াচে সবগুলা প্রোডাক্ট কি করতে পারবে, সে এক্সপ্লোর করতে পারবে। আচ্ছা, এগুলো আমাদের একটা সেকশন। দেন আরেকটা সেকশন আছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস আমরা একটা সেকশন দিতে পারি। অ্যাবাউট আস আমাদের যদি কোনো ট্যাক্স থাকে সেটা আমরা দিতে পারি, আপাতত আমার কোনো ট্যাক্স না হিসেবে আমি দিলাম না। আচ্ছা, দেন আছে আমাদের, দেন আমি দিলাম কি কালেকশন লিস্ট। কালেকশন লিস্টের টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারি। কালেকশন লিস্ট না দিয়ে দিলাম এক্সপ্লোর আওয়ার কালেকশন দিতে পারি। এক্সপ্লোর আওয়ার কালেকশন দিলাম। দেন হচ্ছে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এবার একটু রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, এই যে আমাদের হেডিংটা চলে আসছে। দেন আমরা যদি ম্যাচ ক্লথিং এ কেউ ক্লিক করে আমাদের ম্যাচ ক্লথিং এ চলে যাবে। দেন যে সেকশনে, সরি, যে কালেকশনে ক্লিক করে সে হচ্ছে সেই সেকশনে চলে যাবে। তাহলে আমাদের মোটামুটি কালেকশনের ব্যাপার স্যাপার মোটামুটি কমপ্লিট। ওকে। দেন আমাদের আমরা কি অ্যাড করতে পারি। আচ্ছা, এই অ্যাবাউট আসটা উপরে নিয়ে গেলে কেমন হয়, শুরুর দিকে থাক। এরপর আমরা হচ্ছে সুইচারটা রাখি। হ্যাঁ, এরপর আমরা কোনো একটা কিছু দিতে পারি। ফিচার প্রোডাক্ট বা কিছু একটা দিতে পারি, ফিচার প্রোডাক্ট দিতে পারে, অথবা কি কি আছে আমরা দেখি। আচ্ছা, ফিচার প্রোডাক্ট দিই। হ্যাঁ, ফিচার প্রোডাক্ট দিয়ে আমরা যদি উপরে নিয়ে যাই, আমরা কালেকশন সুইচার নিচে একটা ফিচার প্রোডাক্ট দিলাম। হ্যাঁ, ফিচার প্রোডাক্ট মানে আমরা সবাই বুঝি তাই না? ফিচার প্রোডাক্ট মানে কি, কেউ একজন বলেন তো ফিচার প্রোডাক্ট মানে কি? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তাইলে ফিচার প্রোডাক্ট মানে কি, ফিচার প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের কোনো একটা প্রোডাক্টে কি করা, ফিচার করা। সো আমরা এখন চাইলে আমরা এখন একটা প্রোডাক্টে ফিচার করব, আমাদের স্টোরে কোন প্রোডাক্টটাকে ফিচার করতে পারি। হ্যাঁ, মেন্স ওয়াচ অথবা ওমেন্স ওয়াচ থেকে আমরা কি করব, যে কোনো একটা প্রোডাক্টে ফিচার করব। ওকে। সো আমরা এখান থেকেও দেখতে পারি কোন প্রোডাক্টে আমরা ফিচার করবো, সেটা আমরা আগে থেকে সিলেক্ট করে রাখতে পারি। বাট আমরা যেহেতু আপাতত এমনিতে ডিজাইন করতেছি, সেহেতু আমরা এখান থেকে দেখে একটা অ্যাড করে ফেলি। আমরা ওয়াচ থেকে একটা দিয়ে দেখি। এগুলার হচ্ছে উম, এগুলোর ডেসক্রিপশন গুলো অনেক লম্বা। আমরা এখান থেকে কোনো একটা দিই। সেটাই দেওয়া কথা। তাহলে এই যে আমাদের ফিচার প্রোডাক্ট আমরা অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপর আমাদের কাছে কি কি অপশন আছে? এরপর আমাদের কাছে অপশন আছে হচ্ছে শো সিলেকশন ডিভাইডে, যেগুলো আমরা এর আগে দেখছিলাম। আচ্ছা, শো এসকিউ। এসকিউ আমরা যদি দেখাতে চাই দেখাতে পারবো। আমরা মোটামুটি এসকিউ তেমন একটা দেখাই না, আবার তো আমরা এসকিউটা দেখাবো না। ওকে, এসকিউ যদি আমরা অ্যাড করি তাহলে কোথায় দেখাচ্ছে, এই যে আমাদের এসকিউটা, প্রোডাক্টের যে এসকিউ গুলো আছে এগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা আপাতত এসকিউ দেখাবো না। দেন আছে কি
মিডিয়া মিডিয়া মিডিয়ার মানে কি? মিডিয়া মানে আমাদের যে ইমেজ গুলো আছে এগুলা এগুলো আমরা কি করতে পারবো? বড় ছোট করতে পারবো। তো আমি যদি স্মল দিই তাহলে এটা স্মল হয়ে গেল, আমি যদি লার্জ দিই তাহলে এটা লার্জ হয়ে যাবে। ওকে, সো আমার মনে হয় মিডিয়ামে আমাদের জন্য পারফেক্ট, সো আপাতত মিডিয়ামে রাখি। হ্যাঁ, এরপর আছে হচ্ছে কি ইনেবল ইমেজ জুম, মানে এখানে গেলে যে আমাদের একটা জুম হচ্ছে, এই জুমটা আমরা চাইলে অফ করতে পারবো। আমার মনে হয় এটাই থাক। তারপর আছে কি থাম্বনেইল পজিশন। থাম্বনেইল কোনগুলা? থাম্বনেইল হচ্ছে এগুলা এগুলা পজিশন আমরা কি করতে পারবো? আহ আমরা এগুলা পজিশন গুলো চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখন আছে কি নেক্সট টু মিডিয়া, নেক্সট টু মিডিয়া মানে কি মিডিয়ার পাশে আছে, দেন আমরা যদি চাই বিলো বিলো মিডিয়া, তাহলে আমরা কি করে দিতে পারবো? এগুলার নিচে আমরা দিয়ে দিতে পারবো। তাহলে নিচেই থাক। দেন আছে কি শর্ট থাম্বলাইন অ্যারো, এই যে দুই পাশে দুইটা অ্যারো দেখাবে, এই যে দুই পাশে দুইটা কি দেখাচ্ছে? অ্যারো দেখাচ্ছে। আচ্ছা, এনাবল ভিডিও লুপিং, ভিডিও আমাদের নাই যেহেতু সেটা আর লুপ হবে না। তারপর আছে কি ভিডিও স্টাইল, ভিডিও উইদাউট সাউন্ড। যদি আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে কি থাকতো, যদি ভিডিও থাকতো তাহলে আমরা কি করতে পারতাম? আমরা এখান থেকে ভিডিওটা কন্ট্রোল করতে পারতাম। সো ভিডিও উইদাউট সাউন্ড, আমরা যদি চাই আমাদের প্রোডাক্টে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা সাউন্ড ছাড়া হোক, তাহলে কি করতে পারি? এখানে ভিডিও উইদাউট সাউন্ড দিতে পারি, অথবা আমরা অনেক সময় চাইতে পারি যে আমাদের ভিডিওটা সাউন্ড সহ প্লে হোক। তাইলে আমরা কি করতে পারবো? ভিডিও উইথ সাউন্ড দিতে পারবো। আমাদের ক্ষেত্রে এখন যেহেতু ভিডিও নাই, তাহলে আমাদের এখন আর প্যারাও নাই। থিম সেটিংসে গেলাম, থিম সেটিংস আর কি কি আছে এগুলো আমাদের শো ব্যান্ডর আমাদের দেখাতে চাচ্ছি না আমি। তাইলে এতটুকুতে ডান। হ্যাঁ, ফিচার প্রোডাক্ট আমাদের সেভ। আচ্ছা, এরপর আমরা এখানে যদি দেখি আমরা কি করতে পারতেছি, আমরা এখান থেকে কিছু ব্লক অ্যাড করতে পারবো। আমরা প্রথমে আছে কি প্রাইস, তাই না? তারপর আছে কি একটা সেপারেটর দিছে, এই যে সেপারেটর একটা, হ্যাঁ সেপারেটরটা আমি চাইলে রাখতেও পারি এখান থেকে, না না চাইলে ডিলিটও করে দিতে পারি। দেন আছে কি ভেরিয়েন্ট পিকার। ভেরিয়েন্ট পিকার মানে কি? এই যে ভেরিয়েন্টের পিকার গুলো আছে সেগুলা, হ্যাঁ এগুলো আমরা রাখতেই হবে, সেজন্য আমরা রাখতেছি। হ্যাঁ এটাগুলো চাইলে আমরা কি করতে পারবো? ড্রপ ডাউন করে দিতে পারবো। এই যে ড্রপ ডাউন হয়ে গেল। তারপর আছে কি বাটন, এই যে এটা বাটন স্টাইল হয়ে যাবে। তাহলে এটা মনে হয় ড্রপ ডাউন রাখাটাই ভালো, যেহেতু এগুলো লম্বা হয়ে যাচ্ছে বেশি। তারপর আছে হচ্ছে কি এনাবল ডাইনামিক প্রোডাক্ট অপশনস। ডাইনামিক প্রোডাকশন আমাদের নাই এখানে। তারপর আছে কি এনাবল কালার সুইচার। কালার সুইচার, এই যে আমাদের কালার সুইচারটা দিলে কি হবে? এখানে এগুলার কালার অপশন আসবে, বাট আমাদের এখানে শুধু হোয়াইট দেখাচ্ছে কেন? কারণ আমাদের কালার গুলো কিনা ওরা ধরতে পারতেছে না, কারণ এগুলো সি ডট সিলভার ব্ল্যাক ডায়াল লেখা আছে। সো এই জন্য কি করতে পারতেছে না, এই কালার গুলো ওরা পিক করতে পারতেছে না। সো এগুলো যদি সোজাসুজি লেখা থাকতো, যেমন ধরেন হোয়াইট লেখা আছে, রেড লেখা আছে, ব্ল্যাক লেখা আছে, এভাবে যদি লেখা থাকতো তাহলে এখানে কি দায়িত্ব? আমাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার গুলো দায়িত্ব। ব্ল্যাক হলে এটা ব্ল্যাক থাকতো, রেড হলে এটা রেড থাকতো, ব্লু হলে এটা ব্লু থাকতো। বাট এখন যেহেতু এই কালার গুলো ওরা ওই আমার টিম বুঝতেছে না, সেজন্য কি করছো, ও সবগুলাকে কি করে দিছে, হোয়াইট করে দিছে। তো আমার মনে হয় এটা না রাখাই ভালো। দেন আমরা ব্যাক আসলাম। আচ্ছা, এটাকে আমরা ড্রপ ডাউন করি। দেন আমরা ব্যাকে যাই। ব্যাকে আর কি আছে? বাই বাটনস আছে, তাই না? বাই বাটনস কোনটা? এই যে আমাদের যে বাটন দুইটা আছে, এই বাটন দুইটা, হ্যাঁ এগুলো চাইলে আমরা কি করতে পারবো? হাইড করতে পারবো। বাট আমরা তো হাইড করবো না, কারণ আমি চাচ্ছি কি আমার এখানে বাই বাটন থাকুক, থাকতে হবে। দেন আসা হচ্ছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা দেখেন এখানে অনেক লম্বা, ঠিক না? এটা আহ খুবই প্যারা দিবে যদি কেউ স্ক্রল করে। সো আমি কি করতে পারি, এটা আমার এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি শো এস ট্যাব। তাহলে এটা কোথায় চলে যাবে? এই যে ট্যাবে চলে যাবে। কেউ যদি ট্যাবে ক্লিক করে তাহলে কি করতে পারবে? ডেসক্রিপশনটা দেখতে পারবে। তাহলে এতটুকুতে আমি সেভ দিই, সেভ। আচ্ছা, তাহলে এই যে ফিচার প্রোডাক্টের ব্যাপার স্যাপার বোঝা গেছে সবার? জি জি ভাইয়া। ভাইয়া, জি ফিচার ভাইয়া। প্রোডাক্টে কোনো প্রোডাক্টের যদি ওই বারকোড অ্যাড করাতে চাই, এরকম কোনো অপশন আছে নাকি? এখানে যে অপশন গুলো দিয়েছে সেগুলো আছে থিমের ক্ষেত্রে। আচ্ছা। আমাদের এখানে আপনি ফিচার প্রোডাক্টে যাবেন, এক এক থিম এক এক রকম অপশন দেওয়া থাকে। তো মোশন থিমের ক্ষেত্রে সাধারণ সিম্পল এই গুলো আছে, অপশন গুলো আছে, বুঝতে পারছেন? ঠিক তো আছে। আমাদের কাছে থিমে যে যে অপশন গুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো আমরা অ্যাড করতে পারবো। হালকা কিছু জিনিসপত্র আমরা অ্যাপস দিয়ে অ্যাড করতে পারবো থিমের ক্ষেত্রে। ওকে। আচ্ছা, আপাতত ধরে নেন যে আমার থিমের অপশন যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। দেন আমরা যখন অ্যাপস দেখবো তখন হালকা পাতলা কিছু জিনিস আমরা দেখবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করলাম? আহ, আমাদের কালেকশন অ্যাড করা হইলো।
তাহলে আমাদের ওয়াচের যে ক্যাটাগরিজটা আছে এটা মোটামুটি আমরা শোকেস করাইতে পারলাম, তাই না? এরপর আর কি দেওয়া যায় আমরা যদি একটু দেখি, ফিচার কালেকশন, প্রোডাক্ট। আচ্ছা, ইমেল সাইন আপ, কন্টাক্ট ফর্ম, এগুলো সবসময় চেষ্টা করবেন কোথায় রাখতে? সবসময় ওয়েবসাইটের নিচের দিকে রাখতে চেষ্টা করবেন, হ্যাঁ, এগুলো প্রথম দিকে দিবেন না। ওকে, দেন হচ্ছে ব্লগ পোস্ট সবসময় করে রাখবেন, একদম শেষের দিকে রাখবেন। ব্লগ পোস্ট, কন্টাক্ট ফর্ম যদি আপনারা ইউজ করেন আর কি, সব সব স্টোরেজে এই তিনটা ইউজ করবেন এমন কোনো কথা নাই। যদি কখনো ইউজ করেন তাহলে সবসময় ট্রাই করবেন কোথাও নিচের দিকে রাখতে। ওকে, দেন আছে হচ্ছে, আচ্ছা, মোশন থিমের এই সেকশনটা খুবই খুবই জোস, তাই না? কালেকশন কল আউটটা আমরা যদি একটু দেখি, এই যে এই সেকশনটা কিন্তু খুবই জোস, না? সো আমরা কি করি, এই কালেকশন কল আউটটা আমরা একটু ইউজ করে দেখি। সো আমরা গেলাম, হয়ে গেলাম, এটা আমরা কোথায় দিতে পারি? কালেকশন লিস্টের উপরে করে দিই, অথবা কালেকশন লিস্টের নিচে করে দিই। কালেকশন লিস্টের নিচে করে কি করলাম এটাকে, আহ আচ্ছা, এক মিনিট, একটা মিনিট ওয়েট করি। আচ্ছা, সরি। সো আমরা কোথায় ছিলাম, শুনতে পাচ্ছেন তো সবাই আমাকে, না? ভাই শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কালেকশন কল আউটে ছিলাম, তাই না? তাহলে কালেকশন কল আউটে আমরা গেলাম। কালেকশন কল আউটটা জিনিসটা কি? কালেকশন কল আউট হচ্ছে আমরা কোন একটা কালেকশনকে খুব সুন্দরভাবে মোশন থিমের এই সেকশনটা দিয়ে কি করতে পারবো, ফিচার করাইতে পারবো, দেখাইতে পারবো, হ্যাঁ। এই কালেকশনটা দেখেন, আমাদের কি হবে, আমাদের কালেকশনের 5টা প্রোডাক্ট কি হবে, এটা শো করবে। এখানে এখানে যদি আমি যাই কালেকশন কল আউটে, দেখেন আমার জাস্ট কিছু করতে হবে না, আমি কোনো একটা কালেকশন কি করে দিব, সিলেক্ট করে দিব। ওকে, এখানে আমার কাছে সিঙ্গেল একটা কালেকশন আছে, কোনটা? সেটা হচ্ছে কাপল ওয়াচটা, তাই না? তাহলে আমি কি করি, কাপল ওয়াচটাকে এটা এখানে ধরাই দিই, এটা এখানে ধরাই দিলাম। এটা খুব সুন্দরভাবে একটা শোকেস হয়েছে না এটা? তো আমরা এখানে আর কি কি করতে পারবো, সাব হেডিংটা চেঞ্জ করতে পারবো, হেডিংটা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, টেক্সটটা চেঞ্জ করতে পারবো। তো আমরা এগুলো চেঞ্জ করে দেখি, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা কি করব, আমরা তো আর এই ট্যাক্স গুলো রাখবো না, সো আমরা এগুলো কি করতে পারি, চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা আহ আমরা জাস্ট হেডিং এ যাব। আমার এটা সাব হেডিং ব্র্যান্ড নিউটা থাক, সমস্যা নাই। আমি এখানে কি লিখে দিলাম, লিখে দিলাম কাপল ওয়াচ, কাপল ওয়াচ লিখলাম সিম্পলি। দেন আমরা এখানে কি করতে পারি, টেক্সটে আমরা আমাদের যে কালেকশনটা আছে কালেকশনটার একটা কি দিতে পারি, ট্যাক্স দিতে পারি, বা ডিসক্রিপশন টাইপের ছোট একটা কার্ডও কিছু একটা দিতে পারি, বাট আমার কাছে আপাতত নাই, আমি এটা এভাবে রেখে দিচ্ছি। ওকে, তো এটা আপনারা এভাবেও করতে পারেন। আপনারা যদি নিজে থেকে লিখতে না পারেন, আপনারা হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটি আছে, গুগল বার্ড আছে, এগুলার এই চ্যাট জিপিটি বা গুগল বার্ডস এর হেল্প নিয়ে আপনারা কি করতে পারবেন, চ্যাট জিপিটি বা গুগল বার্ডস কে যদি বলেন আমাকে কাপল ওয়াচের জন্য একটা শর্ট একটা ডেসক্রিপশন দাও, কিংবা সাবটাইটেল বা এই টাইপের কিছু একটা দাও, তাহলে সে কি দিয়ে দিবে, আপনাকে ছোট্ট একটা টেক্সট বা ডেসক্রিপশন দিয়ে দিবে। তো এখানে আপনারা কি করতে পারেন, এটা এখানে আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, আপনারা কি চ্যাট জিপিটি বা গুগল বার্ডস ইউজ করছিলেন আপনাদের ডিজাইনের জন্য? জি ভাই, আচ্ছা, ইউজ তাইলে করছি। ওভাবে, হ্যাঁ, ওভাবে তাইলে কি করবেন, এই যে সিম্পলি এই এআই গুলো হেল্প নেবেন। ওকে, আচ্ছা, দেন আমরা সেভ দিলাম।
সেভ দেওয়ার পর আমাদের এখানে আর কি আছে, বাটন ওয়ান টেক্সট। তাহলে এখানে আমাদের কাছে কয়টা অপশন আছে? দুইটা বাটনের অপশন আছে, তাই না? আমরা দুইটা বাটনে একটা এখানে দেওয়া আছে জ্যাকেট, আমরা তো জ্যাকেট না, আমাদের কি, আমাদের হচ্ছে ওয়াচ, সব ওয়াচ, কাপল ওয়াচ দিলে মনে হয় এটা, কাপল ওয়াচ দিয়ে দেখি। আচ্ছা, কাপল ওয়াচ দিলে এটা নিচে নেমে যাবে। আচ্ছা, এটা এখানে আমাদের শুধু ট্যাবের ক্ষেত্রে এটা নিচে নামবে, হ্যাঁ, যদি ছোট স্ক্রিনের হয়। বড় স্ক্রিনের ক্ষেত্রে আর নামবে না, তো আমরা এভাবে রাখতেই পারি। আমরা গেলাম, আমরা লিঙ্ক কিভাবে করাইতে হয় বাটনে, সেটা আমরা সবাই জানি। বাটনে গেলাম, জাস্ট কালেকশনে গেলাম, তারপর হচ্ছে আমাদের যে কালেকশনটা আছে কালেকশনটা ধরাই দিলাম, দেন আমরা আমাদের শেষ। এরপর আমরা কি দিতে পারি? সব আমরা দিলাম, কালেকশন দিতে পারি। আমরা কালেকশন দিলে আমরা আমাদের সবগুলা কালেকশন ধরাই দিতে পারি। যেমন আমাদের যদি কেউ, আমি চাচ্ছি কেউ যদি আমার এখানে এই বাটনে ক্লিক করে, তাইলে সে কোথায় চলে যাক? আমার সবগুলো কালেকশনে চলে যাক। এখন আমরা কি দেখি, একটু করে প্রিভিউটা দেখি। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি, আমরা চাইলে টেক্সটটা লেফটে আনতে পারবো এন্ড কন্টেন্টটা কি করতে পারবো, রাইটে নিয়ে যেতে পারবো। আবার চাইলে টেক্সটটা রাইট আনতে পারবো, লেফটও রাখতে পারবো, আমাদের আমাদের নিজের চয়েস অনুযায়ী আমরা করতে পারবো। সো আমার মনে হয় এটা রাইটে রাখাই ভালো টেক্সটটা। আপাতত রাইটের থাক, যদি আমাদের সুন্দর না লাগে প্রিভিউতে তাহলে আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, এরপর আর কিছু না, এটা হচ্ছে কাস্টম সিএসএস। কাস্টম সিএসএস আমরা আপাতত আর দেখবো না। দেন হচ্ছে আমরা আচ্ছা, এটা এখানে আছে, প্রিভিউ দিয়ে দেখি। প্রিভিউ দিলে উম আমরা যদি এখানে আসি, দেখেন এটা খুব সুন্দরভাবে শোকেস হচ্ছে, তাই না? তাহলে আমাদের মোটামুটি এই সেকশনটাও হয়ে গেল। এখানে যদি কেউ, আচ্ছা কাপল বানাম ভুল লিখছি আমি, সেভ দিলাম। তাহলে কি হইলো, আমি একটা কালেকশন কল আউট নামের একটা সেকশন আমি কি করলাম, অ্যাড করলাম। তো কেউ যদি সব কাপল ওয়াচ ক্লিক করে কোথায় যাবে? আমাদের কাপল ওয়াচ গুলো দেখতে পারবে। আর যদি অল কালেকশনে ক্লিক করে, তাহলে সবগুলো কালেকশন একসাথে দেখতে পারবে। আচ্ছা, এখানে একটা হোম পেজ নামে একটা কালেকশন হয়েছে, এই কালেকশনটা আমাদের ডিলিট করতে হবে, তাই না? ডিলিট কেমনে করবো? এখান থেকে তো ডিলিট করার অপশন নাই, তো আমাদের এটা করতে করতে হবে। আমাদের এখানে হোম পেজ নামে একটা কালেকশন হয়ে আছে, এই জিনিসটা আমরা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। আমরা যদি এখান থেকে যাই, জাস্ট ডিলিট করে দিলাম, তাহলে আমাদের হোম পেজটা চলে গেল। এই যে আমাদের এখন যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে এই হচ্ছে আমাদের কালেকশন গুলা। ওকে, দেন আমরা আর কি অ্যাড করতে পারি? আচ্ছা, এই গেল আমাদের ওয়াচের ব্যাপার স্যাপার। আমরা একটা, এখন চলেন একটা ফ্যাশনের জন্য কিছু একটা করি। ফ্যাশনের জন্য আমরা কি করতে পারি? ফ্যাশনের জন্য চলেন আর একটা ভিডিও অ্যাড করি। হুম, ভিডিও অ্যাড করার জন্য কি করতে হয়? এক সেকশনে গেলাম, এস সেকশনে যাওয়ার পর আমার এখানে ভিডিওর কোনো একটা সেকশন বাইর করতে হবে। আচ্ছা, এখানে চাইলে আমরা কোনো একটা ব্যানার টাইপের কিছু একটা দিতে পারি, বাট আমি ব্যানার টাইপের কিছু একটা আপাতত দিচ্ছি না, যেহেতু আমরা ভিডিও নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে, সেজন্য আমি ভিডিও অ্যাড করতেছি। ওকে, ভিডিও করতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ভিডিও হিরো। বাট আমরা যেহেতু এটা হিরো ব্যানার টাইপের একটা অ্যাড করব, একটা আছে হচ্ছে নর্মাল একটা ভিডিও আর একটা হচ্ছে হিরো। হিরো মানে কি, যেটা ব্যানার টাইপের হয়। যেমন এই জিনিসটা হচ্ছে কি টাইপের, ব্যানার টাইপের, তাই না? বাট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এমনি নর্মাল ভিডিও, যেটা এমনিতে রান হবে। বাট আমরা চাচ্ছি এটা হিরো টাইপের দিতে, সো আমরা কি করব, ভিডিও হিরোটা অ্যাড করব। আচ্ছা, আমি গত ক্লাস একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমরা তিন ভাবে ভিডিও অ্যাড করতে পারি। কিভাবে করতে করতে লিঙ্ক নিয়ে আমরা অ্যাড করতে পারি, সেটা কেউ একজন বলেন তো। ইউটিউব আম- থেকে ইউটিউব থেকে লিঙ্ক কপি করে লিঙ্ক কপি করে বিমো ওটা MP4 হ্যাঁ, আর হ্যাঁ, এমপি4 ইউজ করে। হ্যাঁ আর একটা তাইলে, ভিমিও। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আমরা হচ্ছে তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে থেকে ইউটিউব থেকে আমরা লিঙ্ক নিয়ে, যদি আমাদের যে ভিডিওটা আমরা এড করব সেই ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করা থাকে, এটা কি করা থাকতে হবে,
ইউটিউবে আপলোড করা থাকতে হবে। তাহলে আমরা কি করতে পারি, জাস্ট ওই ইউটিউবের লিঙ্কটা আমরা এনে এখানে পেস্ট করে দিলে কি হয়ে যাবে, ভিডিওটা অটোমেটিকলি রান হয়ে যাবে। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা কন্টেন্টে গিয়ে, ফাইলসে গিয়ে কি করতে পারি, ভিডিওটা আমরা এখানে আপলোড করতে পারি। এই যে আপলোড ফাইলে গিয়ে আমরা কি করতে পারবো, আপলোড করতে পারবো। বাট আপলোড করে আমরা কি করতে পারবো, আমাদের লিঙ্কটা এখানে, এই যে আমরা এখান থেকে কি করতে পারি, লিঙ্ক এখানে কপি করতে পারি। সো লিঙ্কটা কপি করে আমরা এখানে যদি দিয়ে দিই, আমাদের ভিডিও লিঙ্কে যদি দিয়ে দিই, তাহলে আমাদের ভিডিওটা রান হবে। আচ্ছা, আর একটা অপশন আছে, সেটা হচ্ছে বিমিও। বিমিওটা যদিও তেমন একটা ইউজ করা হয় না, এই দুইটা দিয়ে কাজ হয়ে যায়। বিমিওটা মোটামুটি ইউটিউবের মতোই, ওখানেও আপনি ভিডিওটা আপলোড করে কি করতে পারবেন, ভিডিও লিঙ্কটা এনে এখানে আপলোড করে দিলে হয়ে যায়। বাট আমরা মোটামুটি এই দুইটা অপশন দিয়ে চালাই দিতে পারবো। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটা আমরা একটা ইউটিউব থেকে ভিডিও নিই। আমরা একটা ফ্যাশনের ভিডিও পাই কিনা দেখি। ফ্যাশন প্রোমো ভিডিও লিখি। আপনাদের ক্ষেত্রে এভাবে যা তা ভিডিও ইউজ করতে পারবেন না। আপনাদের ক্ষেত্রে কি করতে হবে, আপনাদের স্টোর কিংবা আপনাদের কালেকশন গুলোর সাথে রিলেটেড ভিডিওতে লাগবে, তাই না? বাট আমি যেহেতু এটা আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, সেক্ষেত্রে কি করতেছি, আমি জাস্ট এমনিতে একটা নর্মাল একটা ভিডিও কি করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। ধরুন এই ভিডিওটা আমি দিব। ওকে, এই ভিডিওটা যদি আমি দিতে চাই, আচ্ছা, সো আমি এই ভিডিওটা দিতে যাচ্ছি। ওকে, তো এই ভিডিওটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট সিম্পল ব্যাপার স্যাপার, আমাকে শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পর আমি একটা শেয়ারেবল লিঙ্ক পাবো, তাই না? এই যে আমি একটা শেয়ারেবল লিঙ্ক পেলাম, এটা জাস্ট কপি করলাম। কপি করার পর আমি কি করব, আমি আমার ভিডিওতে এসে জাস্ট পেস্ট করে দিলাম। খুবই সিম্পল না? আচ্ছা, এই যে চলে জি ভাই। আসলো তাহলে, ঠিক আছে। তাইলে এখানে আর একটা কিন্তু ভিডিওর অপশন আছে, হ্যাঁ। এটা মোশন থিমের ক্ষেত্রে, অন্যান্য থিমের ক্ষেত্রে নাও থাকতে পারে। এটা ওরা কি করতে, আমরা কি করতে পারি, বাটনও কি দিতে পারি, কোন একটা ভিডিও দিতে পারি। হ্যাঁ, ধরুন আমি অন্য একটা ভিডিও এখানে বাটনও দিব। হম ধরুন এই ভিডিওটা আমি হচ্ছে বাটনের ক্ষেত্রে দিব। এই যে বাটনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, জাস্ট সিম্পল বাটনে এসে এই ভিডিওটা আমাকে কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। তাইলে ডান। হুম তাহলে এরপর আমরা, আমাদের কাছে কি আছে, অপশন আছে। আমাদের কাছে আর কি কি অপশন আছে, আমাদের কাছে হচ্ছে আমরা এটা এই ভিডিওর সেকশনটা টাইটেলটা চেঞ্জ করতে পারবো, সাব হেডিং আছে, তারপর হচ্ছে বাটন টেক্সট আছে। তো আমরা এই হেডিংটা আপাতত এভাবে রাখবো। আপনাদের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ফ্যাশনের জন্য আপনারা কোনো একটা হেডিং আপনারা এআই দিয়ে কি করতে পারেন, জেনারেট করে দিতে পারেন, ঠিক না? তো আমি আপাতত জেনারেট করতেছি না, আমি এভাবে রাখতেছি হেডিংটা। হ্যাঁ, বাট আপনাদের ক্ষেত্রে কি করতে হবে, আপনাদের ক্ষেত্রে তো সেম ট্যাক্স ইউজ করতে পারবেন না। আপনাদের ক্ষেত্রে আপনাদের কালেকশন অনুযায়ী আপনাদেরকে আপনাদের হেডিংটা ইউজ করতে হবে। ওকে, দেন আমাদের কাছে আমি আপাতত হেডিংটা এভাবে রাখলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কাছে অপশন আছে হেডিং টেক্সট সাইজ। হেডিং টেক্সট সাইজে আমরা 80 পিক্সেল আছে, আমরা চাইলে কি করতে পারি, আর একটু কমাই দিয়ে দেখি। আচ্ছা, আমরা এখানে সাবটাইটেলটা রাখবো না, সাবটাইটেলটা কেটে দিলাম। দেন আমরা এখানে দিলাম কি, দেন এখানে দিলাম, ধরেন এখানে দিলাম এক্সপ্লোর দা ভিডিও দিতে পারি। তাহলে এই যে দিলাম কি, এক্সপ্লোর দা ভিডিও, বাট ব্রিং ইউর ব্র্যান্ড টু লাইফ, এটা যদিও চেঞ্জ করতে পারতাম, বাট আপাতত চেঞ্জ করতেছি না। দেন আমাদের কাছে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, ট্যাক্স প্রোটেকশনের। ট্যাক্স প্রোটেকশন মানে কি, ট্যাক্স প্রোটেকশন মানে আমরা চাইলে এটার উপর কি দিতে পারবো, একটা অপাসিটি দিতে পারবো। হ্যাঁ, ব্ল্যাক কালার একটা কি দিতে পারবো, অপাসিটি দিতে পারবো। এই যে অপাসিটি যদি দেখেন, আমাদের ট্যাক্স গুলো ভালোভাবে এখন শো হচ্ছে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কি আসছে, একটা ব্ল্যাক টাইপের একটা অপাসিটি আসছে, তাই না? তাইলে আর একটা জিনিস আমাদের কাছে আছে, সেটা হচ্ছে কি, ডেস্কটপ হাইট। ডেস্কটপ হাইট আমরা কি করতে পারি, এটা আরো হাইটটা আরো ছোট করে দিতে পারি।
এই যে আমরা ছোট করে দিলাম, বাট আমার মনে হয় ছোট না করাই ভালো। 650 আপাতত থাক। এরপর আমাদের কাছে আর কি আছে, এতটুকুতে আমাদের মোটামুটি ভিডিওটা আমাদের অ্যাড করা শেষ। দিলাম সেভ। আচ্ছা, এরপর যদি আমরা একটু দেখি কেমন ব্যাপার স্যাপার। আচ্ছা, তাইলে আমার এখানে ইয়া হয়ে গেল তাই না? আমার এখানে আমার ভিডিও সেকশনটা চলে আসলো। আমরা যদি দেখি খুব সুন্দরভাবে আমাদের ভিডিও সেকশনটা চলে আসলো। তাহলে আমরা আর একটা ভিডিও অ্যাড করছিলাম তাই না? এই ভিডিওটা কোথায় দেওয়া যাবে? আমরা যদি এক্সপ্লোর দ্য ভিডিওতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের যে প্রোমো ভিডিওটা ছিল ওই প্রোমো ভিডিওটা এখানে দেখা যাচ্ছে। ওকে, সো এভাবে হচ্ছে আমরা এখানে কি দিতে পারবো, ভিডিওর একটা বাটন দিতে পারবো। সো এরপর আমরা হচ্ছে আরো একটা সেকশন অ্যাড করে দেখি আমরা আর কি সেকশন অ্যাড করতে পারি। চলেন আমরা হচ্ছে আবার আরো একটা কালেকশন সুইচার দিই। একটা কালেকশন সুইচার দিয়ে কি দেওয়া দিবে এবার? এবার হচ্ছে আমরা আমাদের ক্লথিং, ঠিক না? তো আমরা এটা আপাতত এভাবে রাখি আমাদের হেডিংটা। দেন হচ্ছে আমরা কি করব, কালেকশনে গিয়ে ম্যাচ ক্লথিং ধরাইলাম, যেটা প্রথম দিকে আমরা উমেন্স ক্লথিংটা ধরাই, উমেন্স ক্লথিং। দেন হচ্ছে দ্বিতীয় কালেকশন আমরা কি ধরাবো, মেন্স ক্লথিংটা ধরাই দিই। ওকে, দেন হচ্ছে আর কি কি আছে, এরপর হচ্ছে প্রোডাক্ট পার রো। প্রোডাক্ট পার রো মানে কি, আমি যদি 5 দিই তাহলে এখানে 5টা প্রোডাক্ট দেখাবে। এই যে 5টা প্রোডাক্ট দেখা যাচ্ছে। আর যদি 4 দিই 4টা প্রোডাক্ট দেখাবে। তো আমরা এখান থেকে ধরাইতে পারবো আমরা এখানে কয়টা প্রোডাক্ট একসাথে দেখাবো সেটা। এরপর আছে কি শো ভিউয়ার্স লিঙ্ক। আমরা কি ভিউয়ার্স লিঙ্কটা দেখাতে চাচ্ছি কিনা? আমি চাচ্ছি ভিউয়ার্স লিস্ট, ভিউ অল লিঙ্কসটা দেখাইতে। তো আমি কি করতেছি, আমি এটা মার্কই রাখতেছি। আপনারা যদি না চান তাহলে কি করবেন, আনমার্ক করে দিবেন, জাস্ট সিম্পল। তো আমি চাচ্ছি এটা থাকুক, সেটা রাখলাম। এরপর আছে কি সেকশন ডিভাইডারটা আমরা এর আগে দেখছিলাম। এরপর আর কি, এরপর আর তেমন একটা কিছু নাই। আচ্ছা, এরপর এখানে যদি আমরা তিন সেটিংসে যাই, তিন সেটিংসে আমাদের কাছে কিছু অপশন আছে। যেমন দেখেন এখানে কি আছে, এনাবল কুইক শপ ফিচার। কুইক শপ ফিচার কোনটা? কুইক শপ ফিচার হচ্ছে এই যে আমি যদি মাউসটা হুবার করি, দেখেন এখানে একটা কুইক ভিউ নামের অপশন আসছে তাই না? তাহলে এখানে যদি ক্লিক করে কি করতে পারবে কেউ একজন, তাহলে কুইকলি ভিউ করতে পারবে। বাট আমি চাচ্ছি এটা রাখতে। আপনারা যদি না চান তাহলে এটা কি আপনারা যদি না চান তাহলে কি করতে পারবেন, এটা এখান থেকে সরাই ফেলতে পারবেন। আচ্ছা, এরপর আছে কি কুইক শপ বাটন, বাটন ট্যাক্স। এই বাটনটা ট্যাক্সটাও আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপর আছে কি ফোর্স ইমেজ সাইজ। এই যে যে ইমেজটা আছে, ইমেজটা সাইজটা আমরা এখান থেকে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এটা আপাতত 48 আছে, আপাতত এভাবে থাক। এরপর আছে কি জুম ইমেজ টু ফিল সাইজ। এটা জুম হয়ে যাবে যদি আমাদের সাইজটা কি না হয়। এগুলো যদিও সাইজ গুলো পারফেক্ট আছে, যদি সাইজটা না হয় তাহলে কি হয়ে যাবে, এগুলো জুম হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এভাবে থাক আপাতত। তারপর আছে হচ্ছে কি শো ভেন্ডর। ভেন্ডর মানে কি, আমরা ভেন্ডরের যে নামটা দিব আমরা মোটামুটি টাইমে আমাদের এটা ভেন্ডর, ভেন্ডর বলতে আমাদের স্টোরের নামই থাকে। বাট আমরা অনেক সময় চাইলে কি করতে পারি, আমাদের ভেন্ডরের নামটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। সো এটা ভেন্ডরের নামটা আমি আপাতত দেখাতে চাচ্ছি না। আমি এটা কি করব, আনমার্ক করবো। ভেন্ডর মানে তো সবাই বুঝছেন তাই না? স্টোরের নাম দিবে। হ্যাঁ, স্টোরের নাম হচ্ছে ভেন্ডর। আচ্ছা, এরপর হচ্ছে কি কালার সুইচার। কালার সুইচটা আমরা কি করতে পারবো, এনাবল ডিসেবল করতে পারবো। কালার সুইচটা আমরা যদি এখন একটু দিই, আমাদের যদি এখানে কালার গুলা একটু ভিন্ন ভিন্ন টাইপের নামে আছে। আচ্ছা, তারপরে এখানে কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে নিচে কিন্তু কি দেখাচ্ছে, কিছু কালার দেখাচ্ছে। এই যে একটা হচ্ছে ব্লু। যদি আমার এগুলা কালার গুলা নেম গুলা হয়তো একটু ভিন্ন হওয়াতে কি কি হচ্ছে, এটা থিম ঠিক মতো কালার গুলো নিতে পারতেছে না। যদি আমার কালারের নামগুলো ঠিক মতো দেওয়া থাকতো তাহলে আমার এই ইয়াগুলা ঠিক মতো হয়তো কালার গুলা। এখন দেখেন আমি যদি ব্লুতে যাই তাহলে কিন্তু ব্লু দেখাচ্ছে না। ওকে, আচ্ছা। তাহলে ওই হলো ব্যাপার স্যাপার। আমরা আপাতত কালার সুইচারটা রাখি, দেন দিলাম সেভ। তাহলে এই গেল মোটামুটি আমার কালার সুইচের ব্যাপার স্যাপার। এরপর আমরা কি কালেকশন দিতে পারি দেখি। এটা তো আপনারা মোটামুটি বোঝারই কথা, কালার সুইচারটা। এরপর আমাদের কাছে কি কি অপশন আছে, কাস্টম কন্টেন্ট আছে,
হ্যাঁ, কাস্টম বন্ডেড আছে, কাস্টম টেস্টিমোনিয়াল আছে। আচ্ছা, আমরা একটা টেস্টিমোনিয়াল অ্যাড করে দেখবো, এটা একদম শেষের দিকে অ্যাড করি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইমেজ হটস্পটস। ইমেজ হটস্পট জিনিসটা কি? ইমেজ হটস্পট জিনিসটা হচ্ছে আমরা কোনো একটা মডেলের ইমেজ থেকে কি করতে পারবো, আমাদের প্রোডাক্টটাকে লিঙ্ক করাইতে পারবো। চলেন দেখি এটা কি রকম। আমরা প্রথমে অ্যাড করলাম কি, ইমেজ হটস্পট। এটা এক এক থিম এক এক রকম নাম থাকে। সো মোশন থিমের ক্ষেত্রে এটা কি আছে, ইমেজ হটস্পট। হ্যাঁ, তাহলে এখানে গেলাম, আমাদের কি করতে হবে, এখানে দেখেন দুইটা 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 আসছে না, দুইটা সেকশন আসছে আমাদের কাছে। একটা হচ্ছে একটাতে দেখতে পাচ্ছি আমার ইমেজ টাইপের কিছু একটা হবে, আর একটাতে কি আছে এক্সাম্পল প্রোডাক্ট, মানে এখানে প্রোডাক্ট টাইপের কিছু একটা হবে। তো আমরা এখান থেকে চাইলে প্রোডাক্ট একটা করে দিতে পারি। আমরা যদি প্রোডাক্ট আরো লাগে, আমরা কি করতে পারবো, প্রোডাক্ট আরো দিতে পারবো। আর যদি ইমেজ হটস্পট ইমেজ লাগে, তাহলে আমরা কি করতে পারবো, ইমেজ আর একটা দিতে পারবো। বাট আমার, আচ্ছা সরি, এটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ বাট আমরা আপাতত ইমেজ ইমেজ একটাই দিয়ে দেখি। ইমেজে গেলাম, আমরা ইমেজ দেওয়ার জন্য কি করতে হবে, আচ্ছা ইমেজ হটস্পট মানে কি, আমি এটা মনে হয় মোশন থিমের প্রিভিউতে দেখাইতে পারতাম। আচ্ছা, আমরা অ্যাড করে তারপর দেখাই। হ্যাঁ, ইমেজ হটস্পট মানে কি, আমরা এখান থেকে এখানে একটা ইমেজ দিব, ওই ইমেজে মডেলের যে যে প্রোডাক্ট আমরা সেল করতেছি মডেলের ওই জায়গায় আমরা কি করতে পারবো, এই প্রোডাক্টের এই যে লিঙ্কের যে অপশনটা আছে এখানটা দিয়ে দিতে পারবো। তাহলে কেউ যদি ওই প্রোডাক্টে ক্লিক করে, তাহলে কি হবে, ওই প্রোডাক্টে চলে যেতে পারবে। যেমন আমি যদি একটু দেখাই, ইমেজে গেলাম, আমরা এখানে কি দিতে পারবো, দিতে হবে উমেন্স এর কিছু একটা দিতে হবে, তাই না? সো উমেন্স এর কোন একটা প্রোডাক্ট আমরা অ্যাড করি, ধরেন এই প্রোডাক্টটা দিলাম। হুম, এই যে একটা প্রোডাক্ট, তাই না? তাহলে আমরা কি করব, আগে আমরা এই যে যে জায়গায় আমরা প্রোডাক্টটা ধরাই, এই প্রোডাক্টটা কেমনে ধরাবো, সিলেক্টে গেলাম, সিলেক্টে যাওয়ার পর আমি এই প্রোডাক্টটা খুঁজে বের করবো কেমনে, সেটা হচ্ছে বড় কথা হচ্ছে, সে প্রোডাক্টটা বের করতে হবে। প্রোডাক্ট নেবে এটাই, তাই না? নেবে এই জিনিসটা, ঠিক আছে। তাহলে আমাদের প্রোডাক্ট হচ্ছে কোনটা, এই যে এইটা। তাহলে প্রোডাক্ট হটস্পট মানে কি, আমার এই যে একটা ব্যাক টাইপের কিছু একটা দেখতে পাচ্ছেন, কার্ড টাইপের, এই জিনিসটা আমার প্রোডাক্টের উপর থাকবে। এটাকে আমার কোথায় আনতে হবে, এটা এক পাশে থাকলেও তো হবে না, আমাকে কোথায় আনতে হবে, আমার প্রোডাক্টের উপর আনতে হবে। তাহলে আমার মডেলের আমার প্রোডাক্টটা কোথায় আছে, এই যে তার গায়ে পরানো আছে, তাই না? তাহলে এটা আমাকে কোথায় আনতে হবে, তার যেখানে যে প্রোডাক্টটা পরা আছে ওখানে আনতে হবে। তাহলে ওটা আনার জন্য কি করতে হবে, এই জিনিসটা আমি এখানে আনবো কেমনে। আচ্ছা, এটা আগে সেভ দিই, এটা আমরা একটু করে প্রিভিউতে বোঝার ট্রাই করি। ইমেজ হটস্পট মানে হচ্ছে কি, এই যে একটা ইমেজ আছে, এখান থেকে এই প্রোডাক্ট গুলা কি করা, চিহ্নিত করা। মানে একটা মডেলের ছবি দিলাম, এই মডেলের ছবিতে আমরা কি করতে পারবো, আমাদের প্রোডাক্ট গুলো চিহ্নিত করতে পারবো। যেমন এখানে আমার একটা অপশন দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমার যদি এই মডেলের ক্ষেত্রে আমার কাছে যদি তিনটা প্রোডাক্ট থাকতো, তিনটা প্রোডাক্ট কি কি হইতে পারে, ধরেন তার হাতে একটা ঘড়ি থাকতো, হ্যাঁ, এখন তার গায়ে পরা একটা ব্লাজার আছে, তারপর হচ্ছে তার ব্যাগটাও ধরেন আমরা সেল করি। তো তখন আমরা কি করতে পারতাম, তিনটা ইমেজ হটস্পট দিতে পারতাম। একটা হচ্ছে এটা, যেটা হচ্ছে গড়ির ওখানে থাকতো, আর একটা দিতে পারতাম যেটা তার ব্লাজারের উপর থাকতো, আর একটা হচ্ছে কি ব্যাগের উপরে থাকতো। তো সো যখন কেউ ব্যাগের উপর ক্লিক করতো, তাহলে কোথায় চলে যাইতো, আমাদের যে ব্যাগের প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টে চলে যাইতো। বাট আমাদের কাছে এখন আছে এই মডেলের ক্ষেত্রে শুধু আমাদের আছে কোনটা, জাস্ট এই প্রোডাক্টে আছে, তাই না? তো আমাদেরকে কি করতে হবে, জাস্ট এই প্রোডাক্টে আমাদেরকে আমাদের হটস্পটটা আনতে হবে। আহ আমরা যদি একটু আনি, আমরা আনার জন্য কি করতে হবে, আমরা যদি এখানে দেখি আনার কোনো ওয়ে আছে কিনা। আচ্ছা, এটা মেবি প্রোডাক্টে। আচ্ছা, এটা আনার জন্য কি করতে হবে, আমরা প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভার্টিক্যালি পজিশন আর একটা হচ্ছে হরিজন্টালি পজিশন। ভার্টিক্যালি মানে কি, ভার্টিক্যাল থেকে এটা সরবে, যেমন উপর থেকে সরবে, উপর থেকে সরে হয়তো কত পার্সেন্ট আসলো, 36% আসলো, তাই না? সো আমি চাচ্ছি এটা 50% আনতে। 50% আনলাম, আনার পর এটা কিন্তু এখন বরাবর আসা নাই। এখন আমাকে আনতে হবে কিসে, হরিজন্টালি। হরিজন্টালি আনার ওয়ে কি, আমি এখানে এটাকে দিলাম 50% দিলাম, দিয়ে দেখি। সো এটা এখন মোটামুটি আমার এটা হবে না, আর একটু আনার ট্রাই করি। তাহলে এখন মোটামুটি আমার প্রোডাক্টটা
চলে আসলো, এটা আমরা ব্লাজারের উপর ট্রাই করি একটু। এই যে, সো এটা আমার এখন কি হয়ে গেল, আমার প্রোডাক্টের উপরে বরাবর চলে আসলো, ঠিক না? সো আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি একটু প্রিভিউটা দেখি, যদি প্রিভিউটা দেখি, এই যে আমার একটা কিছু কি হয়ে গেল, ইমেজ হটস্পট হয়ে গেল। সেখানে যদি কেউ ক্লিক করে সে প্রোডাক্টে যাইতে পারবে। প্রোডাক্টে যাওয়া যাচ্ছে না, প্রোডাক্টে কেন যাওয়া যাচ্ছে না সেটা আমরা একটু করে দেখি। ফুল পেজ উইথ লেজি লোড, নাকি প্রোডাক্টে যাওয়া যায় না নাকি? সুইচ শপ, আচ্ছা অন্যান্য থিমের ক্ষেত্রে যাওয়া যায় মনে হয়, মোশন থিমের এখানে নাই আমি যতদূর বুঝতেছি। উইথ ইমেজ পজিশন রিজলুট কিছু আছে। আচ্ছা এই টিমের ক্ষেত্রে হয়তো যাওয়া যায় না, আমরা অন্যান্য টিমের ক্ষেত্রে কি করতে পারি, এখানে যদি ক্লিক করে সে প্রোডাক্টে চলে যায়। বাট এই টিমের ক্ষেত্রে হচ্ছে না, এই টিমের ক্ষেত্রে হচ্ছে এটা কি, এই টিমের ক্ষেত্রে হচ্ছে আমাদের পাশে হচ্ছে আমাদের প্রোডাক্টটা দেখাচ্ছে। এই যে প্রোডাক্টটা দেওয়া আছে, এই যেখানে সিলেক্ট করা আছে, ওই প্রোডাক্টটা কি হচ্ছে পাশে দেওয়া আছে। সো বুঝতে পারছেন এই বিষয়টা? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা চাইলে এখানে হেডিংটা রিমুভও করে দিতে পারি, সমস্যা নাই। এখানে আর তেমন একটা কিছু নাই, আমরা চাইলে ইমেজের পজিশনটা চেঞ্জ করতে পারবো। আমার মনে হয় লেফটে ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে কি হটস্পট আইকনটা আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এখানে আমাদের আপাতত ব্যাগ আছে, এখানে আমরা চাইলে ট্যাগ দিতে পারবো, এরপর হচ্ছে প্লাস দিতে পারবো, এরপর হচ্ছে ডট দিতে পারবো। আমার মনে হয় ব্যাগ অথবা ডট এই দুইটা জিনিসই কি দেখায়, ইমেজ হটস্পটে সুন্দর দেখায়। তো আমরা ব্যাগ রাখতে পারি, ব্যাগ মনে হয় ভালোই দেখাচ্ছে, খারাপ না। তো এতটুকুতে আমাদের মোটামুটি ইমেজ হটস্পটটা ডান। আচ্ছা, এতটুকুতে দেখেন আমার মোটামুটি একটা স্টোর হয়ে গেছে, তাই না? যদি আমরা আমি যেহেতু আপনাদের ক্লাসে আপনাদের দেখানোর পারপাসে মোটামুটি করলাম, সেহেতু হয়তো এটা অত একটা প্রফেশনাল নাও হইতে পারে, বাট আপনারা যখন করবেন প্র্যাকটিস করবেন তখন একটা টাইম নিয়ে করবেন, তাই না? তো আপনাদের কি করতে হবে, এটা চাইতে আরো অনেক প্রফেশনাল করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরো কয়েকটা আমরা কালেকশন সরি সেকশন দিয়ে দেখি। সেকশন আর কি কি আছে, শেষের দিকে আমরা হচ্ছে কি দিতে পারি, ইমেল সাইন আপ। আচ্ছা আমরা হচ্ছে শেষের দিকে ইমেল সাইন আপ দিতে পারি, বাট আমরা আপাতত দিব না। কন্টাক্ট ফর্মও দিতে পারি, দিচ্ছি না। ব্লগ পোস্ট আমরা দিতে পারি, ব্লগ পোস্ট আমরা একদম শেষে দিব। আচ্ছা চাইলে আমরা এখানে একটা ইমেজ ট্যাক্সও দিতে পারি, হ্যাঁ ইমেজ ট্যাক্সও দিতে পারি। ইমেজ ট্যাক্স করে যদি দেখি, ইমেজ ট্যাক্সে দেখেন মোশন টিমের ইমেজ ট্যাক্সের ডিজাইন হচ্ছে এটা, দুইটা ইমেজ দিতে পারবেন, পাশে কি দিতে পারবেন, হেডিং এন্ড টাইটেল দিতে পারবেন। আমরা কোনো একটা প্রোডাক্টে গেলাম, ধরেন আগে আমি যেহেতু ক্লথিং এর প্রোডাক্ট দেখাইছি, এখন একটা কি দেখাই, ওয়াচের প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ উমেন্স ওয়াচে গেলাম, সরি এটা ওয়াচের না, আমি মেন্স ক্লথিং এর কোনো একটা কিছু দিই। মেন্স ক্লথিং গুলো তেমন একটা পাইকেছি না, মেন্স ক্লথিং এর ক্ষেত্রে দেখি একটু। মেন্স ক্লথিং আমরা একটা ইমেজ দিই, ইমেজে গেলে হয়তো আমরা দেখবো উম, ধরুন আমি ইমেজটা দিব, ফার্স্ট ইমেজ একটা দিলাম, সেকেন্ড আর একটা দিলাম। সেকেন্ড আর একটা ইমেজ আমরা সিলেক্ট করি, সেকেন্ডের জন্য আমরা হচ্ছে প্রোডাক্টের একটা ইমেজ দিই। আচ্ছা, আমরা ভুল করছি, আমরা হচ্ছে সেকেন্ড ইমেজটা প্রথমে দিই, ফার্স্ট ইমেজটা সেকেন্ডে দিই। হ্যাঁ এটা দিলাম, তারপর এই যেটা হচ্ছে আমরা একটা ইমেজে দিলাম, একটা দিলাম, সেটা হচ্ছে এই যেটা ডান। আচ্ছা এই যে গেল আমাদের এই প্রোডাক্টটা, আমরা এই প্রোডাক্টটা কি দিতে পারি এবার, এটা হেডিং দিতে পারি, এটা একটা টাইটেল দিতে পারি। এই প্রোডাক্টটা খুঁজে বের করি, এই যে সেম প্রোডাক্টটা, তাই না?
প্রোডাক্টের কোনো ডেসক্রিপশন নাই। আচ্ছা, এই প্রোডাক্টের কোনো ডেসক্রিপশন নাই, বাট আমরা হচ্ছে আপাতত ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট টাইটেল, তাই না? যদি রেড না, আমি একটা ভুল করছি মনে হয়, যা আপাতত এটাই দিই, উমেন রেড ব্লাজার, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা একটা কি দিতে পারি, আমার প্রোডাক্টে যদি কোনো ডেসক্রিপশন থাকতো, আপাতত কোনো ডেসক্রিপশন নাই, সেহেতু আমি অ্যাড করতে পারতেছি না। বাট যদি ডেসক্রিপশন থাকতো আমরা কি করতে পারতাম, এখানে একটা ডেসক্রিপশন দিতে পারতাম। সো ডেসক্রিপশনটা আপনারা চাইলে আহ এখান থেকেও মেবি জেনারেট করা যাবে, দেখি এটা খুব দূর কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে সুইফের একটা এআই। এখান থেকে আপনারা কি করতে পারবেন, টেক্সট জেনারেট করতে পারবেন। হ্যাঁ, এই যে এখান থেকে আপনারা কি করতে পারবেন, টেক্সট জেনারেট করতে পারবেন। তো আপনারা এখান থেকে করতে পারেন, যদিও এগুলা অত ভালো টেক্সট আসে না। আপনারা চ্যাট জিপিটি অথবা কি ইউজ করবেন, গুগল বার্ড ইউজ করবেন, চ্যাট জিপিটি ইউজ করা বেটার। সো অথবা আপনারা যদি চান এটাও ইউজ করতে পারেন জেনারেট টেক্সটে। ওকে, সো এটা এই যে আমাকে একটা টেক্সট দিল যেটা অনেক শর্ট, বাট তারপরে এটা আপাতত থাক, সমস্যা নেই। তারপর হচ্ছে কি বাটন লেভেল, তাই না? বাটন লেভেল আমরা কি দিব, বাটন লেভেল আমরা দিতে পারি সব নাও। সব নাও দিলে আমার একটা কি চলে আসলো, বাটন চলে আসলো। আমি গেলাম প্রোডাক্টে, গেলাম প্রোডাক্টে গিয়ে আমার প্রোডাক্টটা ধরাই দিলাম, হয়ে গেল প্রোডাক্ট। এই যে আমার প্রোডাক্টটা ধরাই দিলাম। দেন আছে কি বাটনসের স্টাইল, আমরা বাটনসের কি দিতে পারবো, স্টাইল দিতে পারবো। বাটনসের প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে। আমরা প্রাইমারি ডিজাইন হচ্ছে, সেকেন্ডারি ডিজাইন হচ্ছে এটা, আমাদের প্রাইমারি ডিজাইন হচ্ছে এটা, তো আমাদের প্রাইমারি থাক, সমস্যা নাই। টেক্সটাইল লাইনটা আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে এটা রাইট দিতে পারি, যেহেতু রাইটে আছে। আচ্ছা, এরপর আছে কি ইমেজের সাইজটা আমার মনে হয় লার্জ দিলে আরো ভালো হবে, যেহেতু এটা একটু ছোট দেখা যাচ্ছে, লার্জই রাখি। ওকে, দেন আছে কি ইমেজ অন লেফট, আমরা ইমেজটা কি করতে পারবো, লেফটে দিতে পারবো। লেফটে দিলে আমাদের টেক্সট লাইনটা কি করতে হবে, রাইটে দিতে হবে, সরি লেফটে দিতে হবে। সেভাবে তাক আমার মনে হয় এভাবে ভালো দেখাচ্ছে। দেন আছে কি আমাদের শো সেকশন ডিভাইডার আছে। সেকশন ডিভাইড আমি করব না। শো টপ প্যাডিং, টপে একটা প্যাডিং দেখাবে, প্যাডিংটা দেখাচ্ছে। আমি যদি এটা রিমুভ করে দিই, টপ থেকে হালকা একটা প্যাডিং কমছে, বাট আমার মনে হয় টপে প্যাডিংটা থাক। এরপর আছে কি শো বাটন প্যাডিং, বাটন একটা প্যাডিং দেখাচ্ছে, এই যে বাটনের প্যাডিংটা। আচ্ছা, লেজিলোড ইমেজ থাক, সমস্যা নাই। এরপর আছে কি, এরপর আমাদের আর তেমন কিছু নাই, দেন দিলাম সেভ। আচ্ছা, তাহলে এতটুকু তো আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা যদি একটু করে প্রিভিউ দেখি হালকা। আচ্ছা, এই হলো মোটামুটি আমার ডিজাইনটা। আমাদের একটা ইমেজ হটস্পট দিলাম, তারপর হচ্ছে কি একটা দিলাম ইমেজ উইথ টেক্সট। আমরা এখানে আর কি অ্যাড করতে পারি একটু দেখি। ইমেজ অ্যাড সেকশনে গেলাম, অ্যাড সেকশনে যাওয়ার পর আমরা হচ্ছে, আচ্ছা এই যে স্ক্রলিং টেক্সট একটু দিয়ে দেখি। হ্যাঁ, স্ক্রলিং টেক্সটটা মানে কি, স্ক্রলিং টেক্সটটা মানে একটা সেকশন হবে যেটাতে কি হবে, জাস্ট টেক্সট গুলো স্ক্রল হবে। স্ক্রলিং সেকশনটা আমরা যদি এর সাথে দিই, আমাদের ভিডিওর সাথে দিই, তাহলে মনে হয় আরো ভালো দেখা হবে। এই যে দেখেন, এটা ভিডিওর সাথে আরো ভালো দেখাচ্ছে। আমার মনে হয় এটা আরো ছোট করা উচিত। ছোট করার জন্য কিছু না, টেক্সট সাইজটা আমরা কি করে দিব, ধরেন দিলাম 40। 40 দিলে মনে হয় ব্যাস। আচ্ছা, এখান থেকে আমরা চাইলে এখানে টেক্সটটা চেঞ্জ করতে পারবো। আমরা এখানে একটা এক্সক্লেমেটরের সাইন দিয়ে দিই। তাইলে এখানে যদি চাই আমরা ফ্রি শিপিং এন্ড রিটার্নস এর ক্ষেত্রে আমরা কি দিতে পারবো, আমরা এটা টেক্সটটা চেঞ্জ করতে পারবো, বাট আমরা আপাতত কি করতেছি না, চেঞ্জ করতেছি না। আচ্ছা, এখানে চাইলে আমরা একটা লিঙ্ক দিতে পারবো। আমরা লিঙ্ক দিলাম, আমাদের সবগুলা প্রোডাক্ট ধরাই দিলাম, মানে কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কই চলে যাবে, সবগুলা প্রোডাক্টে চলে যাবে। আচ্ছা, এরপর আমাদের কাছে অপশন আছে ডিরেকশনের। আমরা চাইলে ডিরেকশনটা চেঞ্জ করতে পারবো, যদি রাইট দিই তাহলে রাইটে যাবে, যদি লেফটে দিই তাহলে লেফটে যাবে। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কি স্পিডের। আমরা চাইলে স্পিডটা কি করতে পারি, কম বেশি করতে পারি। এই যে এখন স্পিড হইলো, এখন স্লো হবে, এই যে স্লো হইলো। তাইলে আমার মনে হয় 100 বা 200 টাইপের কিছু ঠিক আছিল, এখন ঠিক আছে, সমস্যা নাই। দেন দিলাম সেভ। এতটুকু তো আমার মোটামুটি কমপ্লিট। ওকে, আচ্ছা আমার মনে হয় আমরা এটা একটু উপরে দিয়ে দেখি, এটা উপরে থাক, এটা নিচে থাক। ওকে, আচ্ছা দিলাম সেভ।
সেভ দেওয়ার পর এখানে আমাদের মোটামুটি ডিজাইন কমপ্লিট। আমরা চাইলে আর দুই একটা সেকশন অ্যাড করতে পারি। এক সেকশন আমরা আরেকটা সেকশন অ্যাড করতে পারি, আপনারা স্টোরের ক্ষেত্রে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে এফএকিউ যদি থাকে এফএকিউ তো দিতে পারেন। একটা হচ্ছে কাস্টমার টেস্টিমোনিয়াল। কাস্টমার টেস্টিমোনিয়াল জিনিসটা কি, আমার স্টোর সম্পর্কে যে কাস্টমাররা কি দিছে, রিভিউ দিছে, এগুলো আমরা এখানে কি করতে পারি, অ্যাড করতে পারি। দিলাম সেভ। জিনিসটাকে একটু দেখি। আচ্ছা, তাহলে এটা এটা কিসের সেকশন? এটা হচ্ছে আমাদের আমাদের যে স্টোরের যে রিভিউ গুলো আছে, রিভিউ গুলার একটা সেকশন। এই সেকশন গুলা হয়তো নতুন স্টোরের ক্ষেত্রে মোটামুটি থাকবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। তখন আমরা কি করি, এগুলা আমরা ফেক কিছু এখানে রিভিউ কি করি ইউজ করি। এই ফেক গুলো কোথায় পাওয়া যায়, এগুলো আমরা এআই দিয়ে জেনারেট করে দিতে পারি। ওরে যদি বলি আমার এই এই প্রোডাক্ট, অথবা আমার স্টোরের এই এই নিশ, ধরেন আমার ফ্যাশন নিশ, তো তুমি আমাকে কি দাও, 10টা ক্লায়েন্টের কি দাও, রিভিউ দাও, অথবা 10টা কাস্টমারের, হ্যাপি কাস্টমারের রিভিউ দাও উইথ কাস্টমার নেম, ফেক কাস্টমার নেম। সো সে তখন কি দিয়ে দিবে আপনাকে, 5-6টা বা 10টা, চাইলে 10টা আপনাকে রিভিউ দিয়ে দিবে, সেখান থেকে 4-5টা আপনাকে আপনি এখানে কি কি করে দিবেন, অ্যাড করে দিবেন। সেভাবে আপনারা এআই দিয়ে জেনারেট করতে পারবেন না রিভিউ? জি ভাই পারবো। আচ্ছা, তাহলে আপনার ক্ষেত্রে কি করবেন, এআই দিয়ে এই রিভিউ গুলো জেনারেট করবেন। জেনারেট করে কি করবেন, আপনারা রেস্টুরেন্ট অ্যাড করে দিবেন। এগুলো চাইলে আপনারা প্রোডাক্টের নাম দিয়েও করতে পারেন, অথবা আপনার রেস্টুরেন্ট নিচ দিয়েও করতে পারেন। যেমন আপনি যদি বলেন আমার এইগুলো হচ্ছে প্রোডাক্ট, এই 10টা হচ্ছে, সাপোজ এই 10টা হচ্ছে আমার প্রোডাক্ট, আমি কি চাচ্ছি আমার এই 10টা প্রোডাক্টের অ্যাকর্ডিং তুমি আমাকে কি দাও, 5টা বা 10টা রিভিউ দাও। হ্যাঁ, অথবা এটাও করতে পারি, আমার এই রেস্টুরেন্ট নিশ হচ্ছে এটা, আমি আমার রেস্টুরেন্টে এই কালেকশন, আমার এই কালেকশন অনুযায়ী তুমি আমাকে কি দাও, 10টা রিভিউ দাও। তখন এই রিভিউ গুলো আপনারা কি করতে পারবেন, এখানে অ্যাড করে দিতে পারবেন। এখানে রিভিউর ক্ষেত্রে তেমন একটা আমাদের কাস্টমার তেমন একটা কিছু নাই, না বোঝার মতো কিছু নাই। কাস্টমার টেস্টিমনি আমরা প্রথম আছে কি হেডিংটা, তাই না? হেডিংটা আমরা এটাও রাখতে পারি, ডোন্ট টেক আওয়ার ওয়ার্ড ফর ইট, এটাও দিতে পারি। অথবা আমরা কি দিতে পারি, যেমন ধরেন আমরা দিতে পারি আওয়ার কাস্টমার রিভিউ, অথবা দিতে পারি আওয়ার হ্যাপি কাস্টমার, অথবা এই টাইপের কিছু জিনিস আমরা কি দিতে পারি, হেডিং হিসেবে দিতে পারি। এটা আপনারা মোটামুটি আপনাদের নিজের ক্রিয়েটিভিটি থেকে দিবেন। দেন আমরা আমাদের আছে কি, এখানে আর কি অপশন আছে, আচ্ছা এখানে আমাদের ইমেজের একটা অপশন আছে, আমরা চাইলে কি দিতে পারবো, টেস্টিমোনিয়াল ক্ষেত্রে ইমেজ দিতে পারবো। ইমেজটা আমরা দিয়ে তারপর দেখতেছি অপশন গুলো। ওকে, আচ্ছা প্রত্যেকটা টেস্টিমোনিয়ালে আমাদের কি করতে হবে, আমরা এখানে চাচ্ছি, এখানে আছে কয়টা, 5টা, বাট আমি চাচ্ছি কয়টা দিতে, 4টা দিতে, তো আমি এখান থেকে একটা কেটে দিব। বাট আমি চাচ্ছি আরো বেশি দিতে, তাহলে এখানে জাস্ট কি করব, যতটা টেস্টিমোনিয়াল লাগবে, যে দেখেন এখানে বাড়তেছে, তাই না, এই যে বাড়তেছে। তো আমি যদি যতটা ইচ্ছা ততটা কি করতে পারবো, যতটা ইচ্ছা ততটা দিতে পারবো না, মেবি 10টা বা এই টাইপের কিছু একটা আমরা দিতে পারবো। তো যতটা আমাদের টিম এলো করে ততটা আমরা কি করতে পারবো, কাস্টমার রিভিউ অ্যাড করতে পারবো। বাট আমরা সবসময় চেষ্টা করবো কাস্টমার রিভিউ গুলা যেন শেষের দিকে থাকে, একদম শুরুর দিকে না। হয়তো অনেকে মধ্যখানে ইউজ করে স্টোরের, অথবা আপনারা কি কোথায় ইউজ করতে পারেন, একদম শেষের দিকে। তো শেষের দিকে অথবা মধ্যখানে বা একদম মোটামুটি শেষের দিকে আপনারা ইউজ করার ট্রাই করবেন, শুরুর দিকে কোনো কাস্টমার রিভিউ দিবেন না। ওকে, সো আমরা আমাদের যে কাস্টমার রিভিউ গুলো আছে, আমরা এক একটা কাস্টমার রিভিউ এখানে আনবো। আচ্ছা, এখানে কি কি অপশন আছে, প্রথম আছে আইকন। আইকন আমরা চাইলে কয়টা করতে পারো, 3 স্টার করতে পারবো, 4 স্টার করতে পারবো, 3 স্টার হয়ে গেল। বাট বাকিগুলোর ক্ষেত্রে 5 স্টার আছে, যেহেতু আমরা একটাতে 3 স্টার দিয়েছি, সেহেতু কি হয়েছে, একটাতে 3 স্টার হয়েছে। দেন আছে হচ্ছে কোডে আমরা কি করতে পারি, এই যে কোড টাইপের একটা আইকন আসছে। দেন আছে কি নাম দিতে পারি, নাম দিলে আমাদের স্টার গুলো চলে যাবে। ওকে, সো আমরা চাচ্ছি কি 5 স্টার রাখবো। এতে আমাদের কি হবে, আমাদের রেস্টুরেন্টের ভ্যালুটা একটু বাড়বে। হ্যাঁ, আমাদের যে কাস্টমার গুলো আমাদের রেস্টুরেন্ট আসবে, তারা যখন 5 স্টার দেখবে, তখন আমাদের রেস্টুরেন্ট একটা ভ্যালু বাড়বে না, যে এই এই রেস্টুরেন্ট তো অনেক ভালো, যে রেস্টুরেন্ট 5 স্টার সবগুলা রিভিউ। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, 5 স্টার ইউজ করার ট্রাই করবো। হ্যাঁ, এরপর আমাদের কি আছে, ট্যাক্স আছে। ট্যাক্স আমরা কি করব, আমাদের যে রিভিউটা আছে ওই রিভিউটা আমরা কি করতে পারি, টেক্সট এনে পেস্ট করে দিতে পারি, অথবা আমরা নিজেদের থেকেও যদি নিজেরা পারি, তাহলে নিজেরাও টেক্সটটা লিখতে পারি। ওকে, দেন আছে কি অর্থর ইমেজ। অর্থটার ইমেজ মানে কি, যে রিভিউটা দিছে, হ্যাঁ, যে কাস্টমার রিভিউটা দিছে, সেই রিভিউয়ারের আমরা কি দিতে পারি, একটা ছবি দিতে পারি। হ্যাঁ, এমন ছবি আমার কাছে নাই আপাতত, বাট আমরা ধরেন ধরেন এটা আমার কাস্টমারের ইমেজ, এখানে কি দিতে পারি, আমার কাস্টমার ইমেজটা দিতে পারি, দেখেন এটা এভাবে দেখাবে। হুম, সো এভাবে আমাদের অথরের ইমেজও দিতে পারি। অথরের ইমেজ গুলো আপনাদের যদি ফেক ইউজ করতে হয়, ফেক কিছু অথরের ইমেজ গুগলে পাওয়া যায়, ওখান থেকে আপনারা কি করতে পারবেন,
আপনারা ফেক অর্থের ইমেজ ইউজ করতে পারেন যদি আপনাদের ইন ফিউচার কোনো ক্লায়েন্টের জন্য লাগে তখন আর কি। হ্যাঁ, এরপর আমাদের কি আছে, অর্থর আছে। অর্থর মানে কি, আম, যে যে ক্লায়েন্ট রিভিউটা দিছে, যে কাস্টমার রিভিউটা দিছে, কাস্টমারের নাম। এই কাস্টমারের নামটা আমরা নিজেদের থেকেও লিখতে পারি, অথবা আমাদের যদি এআই দিয়ে জেনারেট করি তাইলে আরো বেশি ভালো। ঠিক আছে, যদি আমরা এআই বলি আমাকে অর্থরের নেম সহ দাও রিভিউ গুলা, তাহলে সে অর্থরের নাম সহ দিয়ে দিবে। সো দেন আমরা অর্থরের নামটা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, অর্থরের ইনপুটে তার অর্থরের অ্যাড্রেস দিতে পারে, এটা দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই, বাট দেওয়াটা ভালো। ওকে, দিলে দিলে একটু প্রফেশনাল দেখে। তো আমরা আপাতত ধরেন দিলাম, সমস্যা কই। ওকে, সো এইভাবে আমরা কি করব, 5-6টা আমাদের টেস্টিমোনিয়াল আমরা অ্যাড করে দিব। ওকে, সো আমি টেস্টিমোনিয়াল অ্যাড করতেছি না, এভাবে থাক। আমার যে ডিফল্ট গুলো ছিল এভাবে থাক, দেন দিলাম সেভ। আচ্ছা, তাহলে এতটুকুতে আমাদের মোটামুটি মোশন থিম কাস্টমাইজ করা শেষ। যদিও অনেক বেশি প্রফেশনাল হয়েছে তা না, বাট আমি ট্রাই করছি আপনাদেরকে সেকশন গুলা হালকা পাতলা একটু ধারণা দেওয়ার। বাট ডিজাইনটা তো আলটিমেটলি আপনাদের নিজেদের থেকে করতে হবে। হ্যাঁ, আপনাদেরকে আমার যে ডিজাইনটা করছি এর চাইতে অনেক বেশি প্রফেশনাল করতে হবে। আমি যেহেতু এক ক্লাসের মধ্যে যা মাথায় আসছে, যা সামনে আসছে তা দিয়ে অ্যাড করছি, তাই না? বাট আপনাদের ক্ষেত্রে টাইম নিয়ে আপনার ডিজাইনটা করার ট্রাই করবেন। এন্ড মোশন থিম দিয়ে যে করবেন এমন কোনো কথা নেই, আপনার যে কোনো থিম ইউজ করে, বাট ওটা হইতে হবে ছবি থিমস অর শোয়েব স্টোরে যে কোনো একটা প্রফেশনাল থিম দিয়ে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। বাট এই হচ্ছে আমরা যে ডিজাইনটা করছিলাম সেটার মধ্যে আমরা কি কি দিছি, প্রথমে একটা ভিডিও দিছি। ভিডিও, তাইলে আমরা ভিডিও কিভাবে অ্যাড করতে হয় তা শিখে গেলাম শপিফাই থিমের ক্ষেত্রে। দেন আমরা অ্যাবাউট আস একটা সেকশন দিছি আমাদের স্টোর সম্পর্কিত। দেন একটা সুইচার দিছি আমাদের ওয়াচের জন্য। দেন আমরা আলটিমেটলি একটা কি দিলাম, প্রোডাক্টের ফিচার প্রোডাক্ট দিলাম। দেন আমরা হচ্ছে আমাদের কালেকশন গুলো লিস্ট করাইলাম। এরপর আমাদের এটা হচ্ছে শুধু মোশন থিমের ক্ষেত্রে দেখছে, অন্যান্য থিমের ক্ষেত্রে সেটা দেখা যায় না। এটা আমার অনেক সুন্দর লাগে এই সেকশনটা, যদিও মোশন থিম ইউজ করা হয় না আমার, তারপরে এই সেকশনটা আমার অনেক সুন্দর লাগে। হ্যাঁ, মোশন থিমের এই যে কালেকশনের সেকশনটা। ওকে, এটা হচ্ছে কালেকশন কল আউট। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আর একটা ভিডিও দিলাম, যেটা হচ্ছে কিসের, আমাদের ফ্যাশন যে ক্যাটাগরিজটা আছে ফ্যাশন ক্যাটাগরিজ এর জন্য একটা ভিডিও দিলাম। দেন আমরা একটা স্ক্রলিং ইমেজ দিলাম, যেটা হচ্ছে কি হচ্ছে রান হচ্ছে। এরপর এটা হচ্ছে কি আহ এটা কি নামে ছিল, আচ্ছা এই যে ইমেজ হটস্পট, তাই না? তাহলে একটা ইমেজ কি দিলাম, ইমেজ হটস্পট দিলাম। দেন আমরা আমাদের যে ক্লথিংটা আছে ক্লথিং এর ক্যাটাগরিটা এখানে কি করলাম, শো করাইলাম। ওকে, দেন হচ্ছে এখানে একটা ইমেজ উইথ টেক্সট আছে, এটা মোশন থিমের ডিজাইন। অন্যান্য ডিজাইন অন্যান্য থিমে অন্য রকম ডিজাইন আছে, বাট মোশন থিমে আমরা দুইটা ইমেজ ইউজ করতে পারি ইমেজ উইথ টেক্সট এর ক্ষেত্রে। তো এটা আমরা এখানে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদের স্টোরের আমাদের কাস্টমারদের কি দিলাম, আমাদের কাস্টমারদের রিভিউ গুলো এখানে শো করাইলাম। এরপর হচ্ছে ফুটার ফুটার কিভাবে ডিজাইন করতে হবে মোটামুটি আমরা জানি, যদি আমরা এই ক্ষেত্রে ফুটারটা ডিজাইন করি নাই, ফুটারটা আমরা মনে হয় ডিজাইন করি নাই। আচ্ছা, ফুটারটা আপনারা মোটামুটি সবাই জানে ফুটারটা কিভাবে ডিজাইন করতে হবে, আমি আর আপাতত দেখাচ্ছি না। তো এইভাবে হচ্ছে টিম স্টুডিও টিম গুলো মোটামুটি ডিজাইন করতে হবে, প্রিমিয়াম টিম গুলা। তো সবাই পারবেন না এভাবে? জি, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তাইলে আপনাদের কাজ হইলো কি, আচ্ছা আমাদের ওকে, সো আপনাদের কাজ হইলো কি, আপনাদের কাজ হইলো আপনারা, আচ্ছা ফ্রি টিম দিয়ে সবাই ডিজাইন করছিলেন? ডাউন তুমি? হ্যাঁ। জি ভাই। আচ্ছা, যদি নন থিমে করে থাকেন তাহলে এবার কি করবেন, এবার আপনাদের পালা হচ্ছে আপনারা কোনো একটা প্রিমিয়াম থিম পিক করবেন। সেটা মোশনও হইতে পারে, প্রেস্টিজও হইতে পারে, থিম স্টোরে যে কোনো একটা থিম হইতে পারে। বাট আমি যেহেতু মোশন থিমে দেখাইলাম, তো আপনাদের ক্ষেত্রে মোশন থিম হয়তো একটু ইজি হইতে পারে। সো আপনারা কি করবেন, মোশন থিমটা দিয়ে আপনাদের প্রোডাক্টটা একটু কি করবেন, ডিজাইন করবেন। ডিজাইন করে প্রিভিউটা আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, পারবেন না? ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এটা হয়তো একটু টাইম লাগতে পারে। এটা নেক্সট উইকের, আজকে হচ্ছে কি বার, আজকে মঙ্গলবার না? তাইলে হচ্ছে নেক্সট এই উইকের মধ্যে দিয়ে দিবেন। ওকে, শুক্রবারের মধ্যে ডিজাইন করে আপনারা গ্রুপের মধ্যে দিয়ে দিবেন, পারবেন না সবাই? জি ভাই। আচ্ছা, তাহলে আমি আমাদের রেকর্ডিংটা আবার স্টপ করি আগে। আচ্ছা, তাইলে এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। আজকে ক্লাস নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ভাই ভিডিওতে যদি আমি ইন ভিডিও ডট আইও এটা জানেন তো সম্ভবত নাকি? ওটা যদি ভিডিওটা বানান তাহলে আপনি আপলোড করতে হবে, ইন ওটা ভিডিও লিঙ্ক ডট দিলে তো আইও চলবে। তে যদি, জি ভাই, ওখান হুম, থেকে যদি আমি ভিডিও ইয়া করে ক্রিয়েট করে যদি আমি আপলোড করি তাহলে তো আর কোনো সমস্যা নেই নাকি? না আশা করি কোনো সমস্যা নেই।
বাট আপনার কালেকশন রিলেটেড হইতে হবে ভিডিও। আপনি হাবি জাবি কোনো একটা ভিডিও ইউজ করলে তো হবে না। যেমন আমি আজকে যেগুলো ইউজ করলাম এগুলো হাবি জাবি, এগুলো আমার কালেকশনের ক্ষেত্রে কোনো রিলেটেড না। হ্যাঁ, আমি জাস্ট জি জি যেহেতু ফ্যাশন কালেকশন সেহেতু ফ্যাশনের দিছি, বাট এগুলো তো আমার প্রোডাক্ট গুলো আমার কাছে নাই। তো আপনাদের দেখার জন্য করছি। তো এরকম হইলে হবে না। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ফ্যাশন রিলেটেড করবো, জি ভাই বুঝতে পারছি। হুম প্রোডাক্ট রিলেটেড হইতে হবে। ওকে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন আছে?